আল্লাহ নবী তারপরে বলছেন, এরপর জিবরাইল আমাকে আরো ভেতরে নিয়ে চলে গেল, জাহান্নামের আরো ভেতরে। যত ভেতরে যায় তত আযাব দেখতে পাই। দেখতে দেখতে দেখছি কিছু মেয়ে মানুষকে, যাদের স্থান দুগ্ধের মধ্যে অনেকগুলো সাপ বারবার ছবল মারছে, প্রচন্ড হারে ছবল মারছে। আমি জিবরিল, এই মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে আমার উম্মাত, আমারই তো উম্মাত। এরা কারা যে তাদেরকে বারবার সাপ ছবল মারছে? এরা কি অপরাধ করেছে? আল্লাহ নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েরা হচ্ছে ওই মেয়ে যাদের সন্তান ছিল কিন্তু সন্তানকে ঠিকমতো দুগ্ধ দেয় নাই। আছে না নাই? কথা বলেন। 1 বছর 1.5 বছর দেওয়ার পরে আর দেয় না। ছেলে খেতে চায় তারপরেও দেয় না। আছে না নাই? সূরা লুকমান 14 নম্বর আয়াত, সূরা হাকাব 15 নম্বর আয়াত, সূরা বাকারা 233 নম্বর আয়াত। একটা ছেলে 2 থেকে 2.5 বছর ছেলেটা দুধ খাবে, এটা ছেলেটার হক। মা যদি সেই সন্তানকে না দেয়, মা সন্তানের হক নষ্টকারী। এরকম হাজার ঘটনা আল্লাহর নবী একবারই তিনি গিয়ে দেখছেন। আপনাকে আবারও বলছি, আল্লাহ নবী দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। এরপরে বলতেন ওয়া রিজকান তাইয়্যিবান, আল্লাহ এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র। কোন রিজিক? পবিত্র রিজিক বোঝেন কোনটা? আচ্ছা, হালাল রিজিক। আচ্ছা ধরেন হালাল ভাত খেলেন, একদম জবাই করা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা 5 ওয়াক্ত হাজির পেছনে আপনি জবাই করা গরুর মাংস খাচ্ছেন, কিন্তু টাকা যদি হারাম হয়, খাচ্ছেন তো হালাল, কিন্তু যেটা দিয়ে কিনেছেন ওটা যদি হারাম হয়, কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে খাবারটা হালাল, কিন্তু যে টাকা দিয়ে কিনেছেন ওটা যদি আবার হারাম হয়ে যায়, তাহলে ইবাদত কবুল হবে? এটা রিজকান তাইয়্যিবা বলা যাবে? পবিত্র রিজিক বলতে পারবেন? আচ্ছা, আপনি মানুষ হিসেবে ভালো মানুষ, সব কিছু ঠিক আছে, নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, যে পাঞ্জাবি পরা আছে এটা ঘুষের টাকার, এটা প্রতারণা বাটপারি করার, এটা দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি করে যে লাভ হয়েছে ওই টাকার আপনার এই পোশাক, এই পাঞ্জাবি, জুব্বা। এখন বলেন তো, এই যে রিজিক, এই যে পোশাক আপনি যেটা পরে আছেন, এটা কি আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে? আমরা রিজিক বলতে বুঝি ভাত, রিজিক বলতে বুঝি গোস্ত, রিজিক বলতে বুঝি আমরা খাবার। ভাইজান, রিজিক মানে শুধু ভাত খাবার মাংস নয়। রিজিক এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। আল্লাহর পক্ষ থেকে আপনার কল্যাণের জন্য যা পেয়েছেন সব রিজিক। আপনার স্ত্রী যদি ভালো হয়, এটা আপনার জন্য রিজিক। আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, ভালো ব্রেন দিয়েছে আল্লাহ, এই ছেলেটা আপনার জন্য রিজিক। আপনার স্ত্রী সে যদি কল্যাণকর নেককার পরেজগার হয়, অন্য 5 জন স্ত্রী মতো না, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করে, আপনাকে সালাতের জন্য বলে, আপনার জন্য সাহারি স্বেচ্ছায় উঠে এই শীতের সময় আপনাকে তৈরি করে দিবে, সে কখনো একবারও আপনার সঙ্গে অসুবিধা কিছু করে না। আপনার বাড়িতে ছোট বোন আছে, মানে তার ননদ আছে, কোনো ঝামেলা করে না। আপনার মা তার শাশুড়ির সঙ্গে কখনো ঝামেলা করে না। এই স্ত্রীটা আপনার জন্য রিজিক। কথা কি বুঝতে পারছেন? আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার স্ত্রী দেখবেন যে কথায় কথায় আপনার সঙ্গে ঝামেলা করে, কথায় কথায় আপনার সঙ্গে উল্টোপাল্টা মুখ চলছে, কথায় কথায় আপনার স্ত্রী আপনার মায়ের প্রসঙ্গে খারাপ খারাপ মন্তব্য করে, যে তোমার মা এই বলেছে, তোমার মা আজকে এই বলেছে, তোমার বোন আজকে এই বলেছে। এমন মেয়ে আছে না নাই? এখন যদি এমন মেয়ে যদি আপনার ভাগ্যে একটা পড়ে যায়, এটা কি রিজকান তাইয়্যিবান হলো? এটাকে আপনার জন্য কল্যাণ নিয়ে আসছে না সংসারে অশান্তি নিয়ে আসছে? এতদিন আপনি গোটা সংসারটাকে মেনটেন করেছেন, বাপ মা ভাই বোন সব আপন হয়ে গেল, কেবলই বিয়ে করে এসেছেন, 1 সপ্তাহ যেতে না যেতে আপনার বউ এসে বলছে, এই শোনো, তুমি ক টাকা ইনকাম করো, বেতনটা আমার হাতে দেবে। এমন মেয়ে আছে না নাই? এখন 20 বছর ধরে সংসার করলেন, কোনো ঝামেলা নেই, বউটা চলে আসছে, বউ শাশুড়ির ঝামেলা চলছে, 2 ভাইয়ের মধ্যে ভিন্ন হয়ে গেছে, মা ছেলে এখন শত্রু হয়ে গেছে। এখন মা দেখবে না বউ দেখবে, ছেলেটা বিপদে, শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে ঝুলছে বউ। ভাই এমন আছে না নাই? আপনি এখন বুঝতে পারছেন না, রিজিক শুধু টাকা পয়সা না, টাকা পয়সা তো রিজিক অবশ্যই, কিন্তু আপনার নেককার স্ত্রী যদি পান এটাও রিজিক, যদি বাপ ভালো হয় এটাও রিজিক। অনেক বাপ আছে বদমাশ, আছে না ভাইজান? মেয়েদেরকে সম্পত্তি দেয় না, যা আছে যে ছেলে দেখে ওই ছেলের নামে লিখে দেয়, জামাইয়ের নামে লিখে দেয়, এমন বাপ আছে না নাই? কিন্তু বাপ যদি ইনসাফ করে,
বাপ দেখাচ্ছে সমস্ত সম্পদের ছেলে মেয়ের মধ্যে ঠিকঠাক ভাবে ইনসাফ করেছে, এটা এই বাপটা একজন ছেলের জন্য রিজিক কি রিজিক নয়। মনে মনে করতে হবে আপনাকে দুনিয়াতে যা আপনি কল্যাণকর পেয়েছেন সবগুলো আপনার জন্য রিজিক, আর এই রিজিকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ নবী এক দোয়াতে বলতেন ইলমান নাফিয়া, আল্লাহ উপকারী জ্ঞান দাও, রিজকান তয়্যিবা, আমাকে পবিত্র হালাল রিজিক দাও। তারপরে বলতেন আমালান মুতাকাব্বালা, আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা আল্লাহ তুমি কবুল করবে। আজকে এই অংশটার আলোচনা, কোন অংশটা? আমালান মুতাকাব্বালা, আল্লাহ এমন ইবাদত করার, এমন আমল করার তৌফিক দান করো